আচ্ছা, আমরা গত ক্লাসে দুইটা টুলস এর ব্যবহার দেখছিলাম, তাই না? দুইটা টুলস এর ব্যবহার দেখছিলাম, যে দুইটা টুলস আমাদের ছিল পিপিলিটস এবং রকেট্রিস। এই দুইটা টুলস একসঙ্গে আমরা কাজ করতে পারবো, যে লিড কালেকশন হিসেবে এবং লিড ভেরিফায়ার হিসেবে, তাই না? এই দুইটা অপশন হিসেবে আমরা এই দুইটা টুলস এর ব্যবহার করতে পারি। আমরা আরো দুইটা টুলস এর ব্যবহার দেখবো, যে দুইটা টুলস এর আমরা ইমেলটা ভেরিফাই করতে পারবো, এবং পাশাপাশি আমরা অ্যাক্টিভ লিডের মেইল গুলোও বের করতে পারবো। হ্যাঁ, আর এই এই যে টুলস গুলো দেখাচ্ছে, এই টুলস গুলো সরাসরি আমরা লিঙ্কডইন এর সাথে কানেক্ট করে রাখবো। ঠিক আছে? তাহলে কি হবে, এই লিঙ্কডইন এর সাথে কানেক্ট করে রাখলে আমরা লিঙ্কডইন থেকে অ্যাক্টিভ মেইল গুলো বের করতে পারবো এবং মেইল গুলোকে ভেরিফাইও করতে পারবো। যেহেতু এদের ক্রেডিট গুলো কম থাকে, আমরা ফ্রি ভার্সনেই কাজ করব। তো সেই হিসাবে আমরা এটাকে আপাতত লিঙ্কডইনের সাথে অ্যাড করব। তো সেই হিসেবে আমি প্রথম টুলসটা দেখাবো, যে কন্টাক্ট আউট। আমরা আগের দিন দেখছিলাম যে পিপেলেটস এবং রকেট ট্রিস। আজকে দেখবো আমরা কন্টাক্ট আউট এর যে ব্যবহারটা রয়েছে সেটা। হ্যাঁ, তো কন্টাক্ট আউটের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। কাইন্ডলি একটু লিঙ্কটা ওপেন করবেন বা নিয়ে নিবেন, রাখবেন সংগ্রহে। তো আমি যে ব্রাউজারে লিঙ্কডইন থাকবে সেই ব্রাউজারটাতে যাব। হ্যাঁ, যে আমি সেখানে আমি এই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমি কি করতে পারি, এখান থেকে আমি অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করতে গেলে আমরা এখান থেকে জাস্ট কি করব, আমার যদি এটা লগ আউট করে দিই তাহলে এটা সুবিধা হবে। লগ আউট করে দিলে লগ আউট করে দিয়ে নতুন করে আবার লগ ইন করা যাবে। হ্যাঁ, লগ ইন করলে এখান থেকে আমাদের এই যে এখানে কি করতে হবে, সাইন আপ ফর ফ্রি। হ্যাঁ, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার জিমেলটা ধরাই দিতে হবে। জিমেলটা ধরাই দিলে আপনার এখান থেকে যে মেলটা থাকবে, মেলটা ধরিয়ে ধরাই দিলে হয়ে যাবে। ঠিক আছে? ধরাই দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এটা এমনি কঠিন কোনো কিছু নয়। তো এখান থেকে আমরা আমাদের মেইনলি কাজ করতে পারবো। আর এটা থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটার একটা ক্রোমো এক্সটেনশন আছে, ক্রোমো এক্সটেনশনটা অ্যাড করবো। তো আমরা নতুন একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা ওই কন্ট্যাক্ট আউট লিখে কন্ট্যাক্ট আউট ক্রোমো এক্সটেনশন লিখবো। হ্যাঁ, কন্ট্যাক্ট আউট ক্রোমো এক্সটেনশন, এই যে লিখলে, ক্রোমো এক্সটেনশন লিখলে চলে আসবে। এই যে ইমেল ফাইন্ড, এই যে নিচে আছে যে ক্রোম এক্সটেনশন, কন্ট্যাক্ট আউট ক্রোম এক্সটেনশন। তো এই ক্রোম এক্সটেনশনটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমরা এটাকে অ্যাড করে নিব। ঠিক আছে? এই যে ইউজ কানেক্ট অন লিঙ্কডইন, এখান থেকে জাস্ট আমরা অ্যাড করে নিব। ঠিক আছে? ক্রোম এক্সটেনশনটা, এটা যেহেতু আমার অ্যাড আছে, আমরা দেখালাম না এখানে, এটা আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমি এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমি কি করব, জাস্ট আমি লিঙ্কডইনে যেতে পারি। আমি লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে যাওয়ার পরে এখান থেকে জাস্ট লিঙ্কডইন আসার পরে এখান থেকে আমার দেখেন এই যে ক্রোম এক্সটেনশন, এক্সটেনশন যখন অ্যাড করব তখন আমার কন্টাক্ট আউটের একটা এখানে ডাইন পাশে কন্টাক্ট আউটের একটা ইয়ে চলে আসবে, লোগো চলে আসবে। যে আমি যখন একটা লিডে যাব, এই ব্যক্তির লিডে, এই ব্যক্তিকে যখন আমি সার্চ করব তখন এই দেখেন পাশে কন্টাক্ট আউট এই লিস্টটা চলে আসছে। বলেন তো কই, এই যে কন্টাক্ট আউটের যে লিস্ট, এটা চলে আসছে এই যে, তাই না? এই কন্টাক্ট আউটের এখানে এই শো করবে ক্রোম এক্সটেনশনটা আমি যখন অ্যাড করব তখন এখানে শো করবে। তো জাস্ট এখন আমি কি করতে পারি, এখান থেকে কন্ট্যাক্ট আউটে ক্লিক করলে ওই যে ব্যক্তি আছে এই ব্যক্তির মেইলটা আমাদের এখানে শো করবে। দেখেন এই ব্যক্তি যতগুলো মেইল আছে, এই মেইলগুলো এখানে শো করতেছে। এই মেইলগুলো আমাদের এখানে শো করতেছে, তাই না? তো এখান থেকে আমরা যদি ভিউ মেইলে যাই তাহলে মেইলগুলোকে আমরা দেখতে পারবো। এই যে, হ্যাঁ, এই মেইলগুলোকে আমরা দেখতে পারবো। আর যে এখানে
এই যে দেখেন এখানে যে একটা সবুজ চিহ্ন আছে না, তার মানে কি এই মেল গুলো ভ্যালিড মেল। দেখেন আমি যখনই সবুজ চিহ্নের উপরে কার্সারটা রাখছি তখন দেখেন ওখানে ভ্যালিড দেখাচ্ছে, ভেরিফাই দেখাচ্ছে, তাই না? এই দেখেন ভেরিফাইড দেখাচ্ছে, প্রত্যেকটা দেখেন ভেরিফাইড দেখাচ্ছে, অর্থাৎ কি আমরা এই মেল গুলো নিতে পারবো, তাই না? আবার এখান থেকে আমরা ফোন নাম্বারও নিতে পারবো। এই যে ফাইন্ড ফোন, যদি ফোন নাম্বার থাকে তাহলে এই যে এটা হচ্ছে কি পার্সোনাল ফোন নাম্বার, বুঝছেন? এটা হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার। তো কোনো ক্লায়েন্ট যদি আপনাদের বলে যে আমার লিঙ্কডইন লিস্ট থেকে বা লিঙ্কডইন থেকে আমার পার্সোনাল ফোন নাম্বার লাগবে, তাহলে আপনারা এই টুলসটা ব্যবহার করে আপনারা কি করতে পারবেন, পার্সোনাল ফোন নাম্বারও কালেক্ট করতে পারবেন, তাই না? এই এই টুলস গুলো ব্যবহার করে পার্সোনাল ফোন নাম্বার গুলো কালেক্ট করতে পারবেন। তাহলে কি অনেক সুবিধা না? যে আমরা এই টুলসটা শুধুমাত্র একটু অ্যাড করে নেব, অ্যাড করে নেওয়ার পরে এগুলো আমরা কালেকশন করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এটা করতে পারবো, এবং আমরা কন্টাক্ট আউটের যে এখান থেকেও ক্যাম্পেইনও করতে পারি। হ্যাঁ, ক্যাম্পেইনও আমরা করতে পারি। যেহেতু এখানে আমার কোনো ক্যাম্পেইন নাই, তো ক্যাম্পেইন আমি ইমেল মার্কেটিং এর ক্লাস যখন করাবো তখন এইসবগুলো দেখাবো। হ্যাঁ, তো আমরা যখন এখানে আসবো এখান থেকে আমরা কিভাবে ক্রেডিট গুলো দেখবো, তো আমরা সেটিংস এ যাবো। সেটিংস যাওয়ার পরে এখান থেকে মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্টে যাবো। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের প্রত্যেক দিন আপনার 5টা করে ক্রেডিট দিবে। হ্যাঁ, প্রত্যেকদিন কি করবে, 5টা করে ক্রেডিট দিবে। তো প্রত্যেকদিন 5টা করে ক্রেডিট দিলে আপনার এই যে 100 ক্রেডিট থাকবে মান্থলি, কিন্তু আমরা প্রত্যেকদিন 5টা করে ক্রেডিট দিবে। তো 5টা করে ক্রেডিট দিলে আপনি যখন এই 5টা শেষ হয়ে যাবে এখান থেকে লগ আউট করে দিবেন। হ্যাঁ, লগ আউট করার পরে আবার লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার পরে এখান থেকে আপনার বেশ কয়েকটা মেইল এখানে রেখে দিবেন। দেখেন আমার এখানে কতগুলো মেইল আছে, দেখছেন? তো আমি একটা যখন ক্রেডিট শেষ হয়ে যায় তখন এখান থেকে আমি আর একটা মেইলে যাই। তো এখান থেকে যদি আমার 20টা মেইল থাকে, তো 20টা মেইলে আমি কি করতে পারবো, 20টা মেইলে আমি মনে করেন যে 100টা তাহলে 100টা ক্রেডিট পাচ্ছি, তাই না? 20টা মেইলে 100টা ক্রেডিট পাচ্ছি। তো 100 ক্রেডিট মানে মেলা ক্রেডিট। আরো যদি আপনি আরো মেইল অ্যাড করতে চান তাহলে আরো করতে পারবেন। দেখেন আগেরটা আমার কত ছিল, 4টা, একটা করছিলাম 4টা ক্রেডিট ছিল, এখন দেখেন এই 5টা ক্রেডিট আছে, নতুন একটাতে আসলাম। বুঝছেন? এটা শেষ হয়ে গেলে আমি লগ আউট করে আর একটায় যাবো। ঠিক আছে? তাহলে আমার কি হবে, এটা থেকে আমি যখন ক্রেডিট গুলো শেষ হয়ে যাবে তখন আমি নতুন করে আরেকটা মেইলে গেলাম আর আবার 5টা ক্রেডিট দিবে, তাই না? তো 5টা ক্রেডিট মানে বেশ অনেক ক্রেডিট আর কি আমরা হিসেবে ব্যবহার করি। কারণ 20টা 100টা ক্রেডিট আমি পার ডে যদি ব্যবহার করতে পারি, কোনো ক্লায়েন্ট পার্সোনাল মেইল যদি বের করতে বলে, পার্সোনাল ফোন নম্বর বের করতে পারে, তো আপনি যদি এরকম 20-30টা মেইল অ্যাড করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলা ক্রেডিট কালেক্ট কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, আবার মনে করেন এটা যখনই এটা ইয়ে করে, যখন মনে করেন আপনার শেষ হয়ে গেছে সকালে দিলে আবার বিকালেও এটা ফেরত দেয় 5টা, বুঝছেন? এরকমও হয়। এই জন্য এই টুলসটা ভালো আর কি। আর এই টুলসটা হচ্ছে কন্ট্যাক্ট আউট, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ লিড এবং অ্যাকুরেট লিড দেয়। এই জন্য কন্ট্যাক্ট আউট, অনেক ক্লায়েন্টই বলে আমার কন্ট্যাক্ট আউট থেকে এই লিড গুলো কালেকশন করতে হবে, কারণ কন্ট্যাক্ট আউট থেকে অ্যাকুরেট লিড গুলো পাওয়া যায়, বুঝছেন? তো আমরা লিঙ্কডইনে গেলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা যখন লিঙ্কডইনে যাব, তো লিঙ্কডইনে গেলে আমরা এখান থেকে এই মেল গুলা কালেকশন করতে পারবো এবং ফোন নাম্বারটাও এখানে কালেকশন করতে পারবো, তাই না? এখান থেকে আপনি যে ব্যক্তির কাছে যান না কেন, প্রত্যেকটা ব্যক্তির আপনি মেইল ফোন নাম্বার কালেকশন করতে পারেন যদি থাকে আর কি। তাহলে দেখেন আমি আর একটা তো যাই, যদি এই ব্যক্তিকে যদি আমি যাই, এগুলো দেখেন অ্যাক্টিভ, এরা সবসময় কিন্তু আহ আপনার অ্যাক্টিভ থাকে, বুঝছেন? এই জন্য এই মেইল গুলাকে বলা হয় অ্যাক্টিভ মেইল। তো এখান থেকে আমি যদি আবার কন্ট্যাক্ট আউটে যাই তাহলে দেখেন এখান থেকে ওনার মেইলটা দেখা যাচ্ছে যে ওনার 2টা মেইল পাচ্ছি, তাই না? 2টা মেইল পাচ্ছি। আমি যদি ভিউ মেইলে যাই তাহলে এই 2টা মেইল দেখা যাচ্ছে। আবার যদি ফোন নাম্বারে যাই তাহলে ওনার ফোন নাম্বারটা পাচ্ছি। দেখেন এখানে ওনার ফোন নাম্বার একটা, আরো দেখেন একটা ফোন নাম্বার বের হয়েছে, দেখছেন কতগুলো ফোন নাম্বার বের হয়েছে। এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা পছন্দ হয় সেই ফোন নাম্বারটা আপনি নেবেন। হ্যাঁ, এটা আর কি। তাহলে কি আমরা এখান থেকে কি সুন্দর একটা টুলস, না এই টুলসটার ব্যবহার আমরা অবশ্যই ভালো করে শিখবো, তাই না? মানে এই টুলসটা ব্যবহার না শিখতে পারলে আমাদের অ্যাক্টিভ ডেট এবং পার্সোনাল ফোন নাম্বার, ডিরেক্ট ফোন নাম্বার আমরা যখন গিগ দিব তখন গিগে আমরা লিখে দিব যে আমরা ডিরেক্ট ফোন নাম্বার বের করতে পারবো।
ঠিক আছে, তখন আমরা এই টুলসটার ব্যবহার মানে করতে হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা একটা টুলসের ব্যবহার দেখলাম। আর একটা টুলসের ব্যবহার দেখবো আমরা, গেট প্রসপেক্ট। হ্যাঁ, গেট প্রসপেক্ট, এই টুলসটার ব্যবহার আমরা দেখবো। গেট প্রসপেক্ট আমি এখানে আপনার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। গেট প্রসপেক্টের গেট প্রসপেক্ট আমি দিয়ে দিয়েছি আপনার চ্যাট বক্সে। আমি নতুন একটা ব্রাউজারে যাব। যে ব্রাউজার আমার লিঙ্কডইন আছে, এই ব্রাউজারটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, জাস্ট এখান থেকে আমার গেট প্রসপেক্টের লিঙ্কে আসলাম। লিঙ্কে আসার পরে এখানে সাইন আপ ফর ফ্রি, জাস্ট একই কোয়ালিটি, মানে একইভাবে আমরা সবগুলোতে কি করব, সবগুলোতে আমরা লগ ইন করে নিব। হ্যাঁ, অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার পরে এখান থেকে জাস্ট আমরা এই যে ফ্রি 50 ভ্যালিড ইমেইল অ্যান্ড 100 ভেরিফিকেশন পার মান্থ, আমরা 50টা ফ্রি মেইল, ভ্যালিড মেইল কালেকশন করতে পারবো এবং 100 মেইল ভেরিফাই করতে পারবো প্রত্যেক মাসে। ঠিক আছে, তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে এখান থেকে ইয়ে করবো, আমরা মেইলটা ধরাই দিব। ধরাই দিয়ে কন্টিনিউ করব। এই যে এখন আমার এখানে বলে দিচ্ছে যে 100 ক্রেডিট আছে ভেরিফিকেশনের জন্য, আর হচ্ছে 50 টাকা এটা আছে মেইলের জন্য, আর হচ্ছে এখান থেকে ফোন নাম্বারের জন্য 5টা, তাই না? ফোন নাম্বারের জন্য 5টা ক্রেডিট আমি পাচ্ছি। তো এখান থেকে জাস্ট এটাও আমি একটা ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিব। আমরা যেভাবে ক্রোম এক্সটেনশনটা অ্যাড করি, জাস্ট এখান থেকে আমরা ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিব। একইভাবে এখানে এই গেট প্রসপেক্টে লিখে ক্রোম এক্সটেনশনটা বললে এখান থেকে চলে আসবে আর কি। হ্যাঁ, এই যে আপনার ক্রোমো ওয়েব স্টোর, ক্রোমো ওয়েব স্টোরে আসলে এখান থেকে জাস্ট এই যে ক্রোমো অ্যাড টু ক্রোম আসবে, এখান থেকে অ্যাড করে নিতে হবে। যেহেতু আমার অ্যাড করা আছে তো আমি আর অ্যাড করলাম না এখান থেকে। তো এখানে জাস্ট আমরা আমাদের ক্রেডিট গুলো দেখতে পাচ্ছি। যে এখান থেকে ড্যাশবোর্ড, এখানে আমরা সার্চ আসলাম। সার্চ এসে এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে দেখেন অনেক সুন্দর একটা বিষয় আছে। এখান থেকে আমরা অনেক ক্রেডিট বের করতে পারবো, যেটা ফাউন্ডিং ইয়ার বলে। যে কোম্পানি বলে না যে আমার কোম্পানি এই সালের কোম্পানি লাগবে, এই সালের কোম্পানি লাগবে, তখন আমরা এটা দেখেন এখান থেকে আমি যদি একটু সার্চ করি, যে জব টাইটেল যদি আমি ওনার দেই, ডিপার্টমেন্ট হচ্ছে এখান থেকে সি সুইট ডিজাইনার এডুকেশন, যে কোনো একটা এসে দিতে পারবো। যে আমি এখান থেকে যে দিব হচ্ছে, আচ্ছা দেখি আমি একটা লিড বের করি। আমার ক্লায়েন্টের যখন চাওয়া আছে একটা কিছু বের করছি, এখান থেকে কেমন আসে, রিয়েলেটর, হ্যাঁ, কমার্শিয়াল, কমার্শিয়াল, কমার্শিয়াল রিয়েলটর দেখাচ্ছে না। কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ডিপার্টমেন্ট রিয়েল এস্টেট ফাইন্যান্স, রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের। তারপর সিনিয়রিটি, সিনিয়রিটি এখানে আমাদের যেটা, এটা সিনিয়রিটি যেহেতু আমাদের লাগবে না, এখান থেকে আমাদের সিনিয়রিটি তো রয়েছে। লোকেশন, আমাদের লোকেশন গুলো দিয়ে দিব এখান থেকে। লস অ্যাঞ্জেল, ইউনাইটেড স্টেট, ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল রিয়েল এস্টেট, এই যে এখান থেকে কমার্শিয়াল রিয়েল এস্টেট এটা দিব।
হ্যাঁ, তাহলে আমি এখানে দিব হচ্ছে কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে রিয়েলটর দেবো। জব টাইটেলটা যেহেতু আমার রিয়েলটর চাইছে, আছে কিনা দেখি। এই যে রিয়েলটর আছে, ঠিক আছে। রিয়েলটর রিয়েল এস্টেট, কমার্শিয়াল রিয়েল এস্টেট, এমপ্লয় সাইজ লাগবে না আমাদের, ডোমেইন লাগবে না, কোম্পানি নেম লাগবে না, ফাউন্ডিং ইয়ার লাগবে না। আচ্ছা, এখানে ফাউন্ডিং ইয়ার ইয়ার যদি চাই তাহলে আপনি ফাউন্ডিং ইয়ারটা অ্যাড করতে পারবেন, যে এত সাল থেকে এত সাল পর্যন্ত। ঠিক আছে, এইগুলো। এই মেলটা আমরা ভেরিফাই করে নিব। এই মেলটা উইথ অনলি ইমেল। হ্যাঁ, সেভ ফিল্টার, সেখানে এসে শো করতেছে। ঠিক আছে, এই যে রিয়েল এস্টেট ইনভেস্টর, দেখেন কমার্শিয়াল, এখানে সবগুলো দেখা যাচ্ছে। রিয়েলটর, ফ্লোরিডা রিয়েল এস্টেট। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এগুলাকে কি করতে পারি, দেখছেন এখানে সবগুলো দেখা যাচ্ছে। সেভের একটা অপশন আছে, সেভে যেয়ে আমরা এখান থেকে সেভও করতে পারবো। বুঝছেন, যেহেতু এখানে ক্রেডিট কম এই জন্য আমি আর সেভ করলাম না। এখান থেকে এখানে গেলে আমাদের সেভের যে ইয়েটা আছে সেটা আমরা শো করবে, যে আমি যেখানে কোনো লিড সেভ আছে কিনা বা কোনো কিছু। আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখবো মূলত এখান থেকে আমরা লিড বের করতে পারবো। আবার আমরা এখান থেকে লিঙ্কডইনে এটা অ্যাড করতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি এই যে ব্যক্তিকে দেখলাম, এই ব্যক্তিটাকে আমি যদি এখন গেট প্রসপেক্ট দিয়ে দেখি, তাহলে আমাদের এখান থেকে কি দেখায় দেখি। গেট প্রসপেক্ট, এই যে দেখেন এখানে গেট প্রসপেক্ট, আমি যখন এটাকে শো করছি, ইয়ে করছি, এই আপনার ক্রোম এক্সটেনশনটা অ্যাড করছি, তখন এখানে দেখেন ক্রোম এক্সটেনশনটা অ্যাড করার সাথে সাথে এখানে আমার ডাইন পাশে একটা লোগো শো করতেছে, তাই না? এই লোগোটা এখানে শো করতেছে, এই যে গেট প্রসপেক্টের যে লোগো, সেই লোগোটা এখানে কি করছে, শো করতেছে, তাই না? তো লোগোটা শো করার সাথে সাথে আমরা এই লোগোতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের এখানে বলতেছে কি যে সেভ অ্যান্ড শো ইমেইল। আর এখান থেকে বলছে শো ইমেল, শো ফোন নাম্বার। তো আমরা যে কোনো একটা ক্লিক করতে পারি, অথবা সেভ অ্যান্ড শো তে ক্লিক করতে পারি। সেভ অ্যান্ড শো ইমেলে ক্লিক করতে পারি। সেভ অ্যান্ড শো ইমেলে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে এই যে মেলগুলো এখান থেকে শো করবে, যদি থাকে তাহলে এখানে শো করবে। হ্যাঁ, B1GP তে আসলে আমাদের লিস্টে নিয়ে যাবে। এই যে, একটু দেরি হচ্ছে, লোডিং নিচ্ছে। নো ফোন, ফোন নাম্বার। দেখেন এর সব দেখাবে, এই যে নিচের দিকে দেখেন এখান থেকে যে এই যে কোম্পানিটা আসছে, কোম্পানিটার আসলে সবকিছু এখানে দেখাবে। হ্যাঁ, এই যে ফাউন্ডিং এটা দেখাচ্ছে 1945 সাল। দেখে আসলো কিনা, সেটা একটু লোড নিচ্ছে। তো আমরা আরেকটা এসে যাই, আরেকটা লিডে যাই। হ্যাঁ, আরেকটা লিডে যাই, আমরা এখান থেকে দেখি এই আমরা প্রথমে এই ব্যক্তিটা দেখি, এই ব্যক্তিটা আমরা পাই কিনা। এখান থেকে আমরা গেট প্রসপেক্টে যাব। লোড নিচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে। সেখান থেকে শো করবে আমাদের, বুঝছেন, এটা আর সমস্যা নাই, এটা আমাদেরকে অবশ্যই শো করবে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা দেখি প্রথমে যে মেলটা দেখছিলাম সেটা দেখে বুঝলাম।
মেলগুলো শো করতেছে না, কোনো একটা সমস্যার কারণে। যে এখান থেকে দেখবেন যে আপনাদের ওখানে অবশ্যই শো করবে, ঠিক আছে? কোনো টেনশন করার কোনো কারণ নেই আর কি। হুম, এখানে অবশ্যই শো করবে। আর এখান থেকে আপনার এই কন্ট্যাক্ট আউটে গেলে কন্ট্যাক্ট আউট থেকে আপনি ইমেলগুলো, কন্ট্যাক্ট আউট থেকে দ্রুত বেরোয়, বুঝছেন? আর এই ইসের থেকে একটু দেরি হয়, এটা লোড নেয় অনেক সময়। হ্যাঁ, দেখেন লোড নিচ্ছে। নেটওয়ার্ক জনিত কারণে এটা হতে পারে আর কি। আচ্ছা, যাই হোক, এখান থেকে বের হবে, সমস্যা নাকি? হ্যাঁ, এখান থেকে অবশ্যই বের হবে। এইসব নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই, আচ্ছা, তাহলে এই যে যে দুটা টুলসে দেখালাম, এই দুটা টুলসে কারো কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার।